সকালে ঘুম ভেঙে প্রথমেই কানে এলো বৃষ্টির আওয়াজ। পর্দাটা সরিয়ে দেখলাম বাবা বেশ জোরে বৃষ্টি হচ্ছে। বাস তক্ষুনি মনে হলো বিছানার উপর এসে যদি কেউ একটা ব্ল্যাক কফি দিয়ে যায় কি মজাটাই না হয়। ফাইনালি মনসুন হ্যাজ অ্যারাইভড। উফ, সকাল থেকে যে কি সুন্দর ওয়েদারটা। যারা বৃষ্টি ভালোবাসে তারাই বুঝতে পারবে, তবে যাদের সকাল সকাল অফিস যেতে হয় বা কাজে বেরোতে হয় তারা কিন্তু এক কথা বলবে না। মনসুন ইজ এক্সট্রিমলি ইরিটেটিং ফর দেম। সত্যি কথা, কিন্তু বৃষ্টি কিন্তু ঘরে বসে এনজয় করতেই বেশি ভালো লাগে। সকাল থেকে যে আমি কি করলাম জানি না। মাঝে মাঝে চা খাচ্ছি, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি, এরকম করেই কিন্তু সারাদিনটা কেটে গেল। এখন আমার একটু পরে যোগা করতে যাওয়ার কথা ছিল, বন্ধুদের ফোনও এসে গেল, আমার জাস্ট ইচ্ছে করলো না। মাঝে মাঝে কিন্তু নিয়মটা ভাঙতে ভালোই লাগে। আর তার মধ্যে আবার রূপার ফোন এসে গেল, কি করছো, চলে এসো, আমাদের বাড়ির ব্যালকনিতে বসবো। আমি জিজ্ঞেস করলাম তুমি এখন কোথায় আছো, বললো আমি আছি বুটিকে। মনে হলো ঠিক আছে যাই, রূপার কাছেই চলে যাই। তাই দেখো আজকে রূপার বানানো সেই কুর্তিটা পরেছি। ফুল ভিউটা কি পাচ্ছ না? দাঁড়াও স্ট্যান্ডটা লাগাই, বোঝা যাচ্ছে? এই কালারটা এত ব্রাইট, মনে হলো এরকম একটা ওয়েদারে একটু তো গ্লুমি হয় না বৃষ্টির দিনগুলো, মনে হলো এরকম দিনে একটা ব্রাইট ইয়েলো ভালো লাগবে। বেরিয়ে পড়েছি রূপার বাড়ির দিকে। বাড়ি না, বুটিক, যদিও রূপার বাড়ি আর বুটিক এখন একই জায়গায়। বৃষ্টিটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, এখন দেখলাম আবার একটু একটু করে শুরু হয়েছে। সল্টলেকে এমনিতেই অনেক গাছ, আর এখন বৃষ্টি হওয়ার পর ধুয়ে পুরো সবুজ লাশ গ্রিন। এই যে এসে গেছি রূপার বুটিকের সামনে, ওই দিকটা দেখো কত জল। থ্যাঙ্কফুলি ওর বুটিকের সামনে জলটা দাঁড়ায়নি। আমি ভেবেচিন্তে কিন্তু আজকে ক্রক্সের চটি পরে এসেছিলাম, ভিজলেও অসুবিধা নেই। বুটিকে ঢুকেই দেখলাম একজন কাস্টমার অলরেডি বসে আছে। আমার কাছে মুখটা নতুন হলেও উনি কিন্তু আমাকে চিনতে পেরেছেন। আমার সাবস্ক্রাইবার সিঙ্গাপুরে থাকেন। মারবো ধরে, আমি আমার যোগা টোগা সব কিছু স্যাক্রিফাইস করে চলে এলাম। হ্যাঁ, কাপড় জামার মাঝখানে বসে রয়েছে। তুমি তো কাজ করছো, তুমি তো ফাঁকে দেবে ভেবেছিলে। এই জায়গাটা আমার কাছে স্পেশাল, কজ আই হ্যাভ মেট সাচ ওয়ান্ডারফুল পিপল হিয়ার। যখনই আমি আসি আমার কারো না কারোর সাথে দেখা হয়। তোমরা আমাকে চিনতে পারো, আমার ব্যাপারে কিছুটা তো জানো। আমারও তো একটু ইচ্ছে করে তোমাদের চিনতে, জানতে। কটা ব্লাউজ দিলে? ভালো সময় দিয়ে দিয়েছো, এরপরে আর পাবে না। হ্যাঁ, রূপার কাছে এসে যখন আমরা সবাই মিলে গল্প করতে বসি তখন কিন্তু একবারের জন্য মনে হয় না এই প্রথম আমাদের আলাপ হলো। মনে হয় আমরা কতদিনের বন্ধু। এক্ষুনি আমাদের হাসাহাসি হচ্ছিল বিল নিয়ে। ও ভয় ভয় বলছিল বিলটা কত হবে ঠিক বুঝতে পারছি না এখনো, একসঙ্গে অনেকগুলো দিলে তো বিলটা বেশিই হবে বলো। আমি সেই জন্যই প্রায় আসি আর একটা একটা করে দিয়ে যাই। বিলটা দেখে না অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হবে না, বেশি কিছু বাড়ায়নি। আমি না আগে তুমি একটা কাজ করতে পারো, ওই যে সোনার দোকানে করে না মাসে মাসে ইএমআই। কাছে আমার তো ইএমআই খুলতেই হবে, প্রতি মাসে একটা ডিপোজিট করবো। তুমি ইএমআই করবে, ও জিনিস নিলে সবার আগে পেমেন্ট করবে। ব্লাউজ গুলো ফিটিংস খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। ভীষণ রেগে গেছে, ভীষণ রেগে মেগে বলেছে সব ফাইনাল করো, ফাইনাল করো, সব ফাইনাল করো। অনেকদিন ধরে পড়ে আছে, সব একসঙ্গে কাটিং হবে। সত্যি কবে থেকে পড়ে আছে বলো তো আমার ব্লাউজের স্যাম্পল এগুলো সব। আজকে শুধু কাজ হবে না কিন্তু বৃষ্টির মধ্যে একটু ছাই ছাপা ছাই করতে করতে যাবো বাইরে। ছাই ছাপা ছাই, তাড়াতাড়ি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে পড়ি। কাস্টমার দেবজানির এসে গেছে। এটা কি ছিল? এটা কত রকম রং। এটা আমি দেবই দেব। শোনো, প্রতিবার আমি ডিমোটিভেটেড হয়ে যাই যে আর আমি ব্লগ করবো না। কেউ উল্টো পাল্টা লেখে মাঝে মাঝে, এমন কমেন্টস করে, আমার মনে হয় দূর খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়া আনা, ওইটাই হয়েছে ব্যাপার, লোকের গালাগালি শোনো। তারপরে সাডেনলি এখানে এসে এক একজনের সঙ্গে দেখা হয় রূপার কাছে। উনি সিঙ্গাপুরে থাকেন অ্যান্ড শি মোটিভেটেড মি সো মাচ, তুমি কিন্তু ব্লগ ছেড়ো না,
তোমার প্রত্যেকদিন আমি ব্লগ দেখি, প্রত্যেকটা অন্যরকম হয়, নতুনত্ব থাকে, বোর হই না, এত কিছু বলে গেল। তাই জন্য আমি বললাম থ্যাংক ইউ, কারণ প্রতিবারই কেউ একটা উল্টো পাল্টা আমাকে কমেন্ট করে, আমি প্রতিবার বলি ইটস নট ওয়ার্থ ইট, দূর ছেড়ে দিই। এর জন্য কখনো নিজেকে চেঞ্জ করবে না। হ্যাঁ সেটা হ্যাঁ, ঠিক, আমাকে হ্যাঁ, অনেকে হ্যাঁ। অনেক কথা বলে, অনেক কিছু করে, বাট আমি এমন একটা জায়গা যেখানে যাকে আমি চিনি না সে আমার এখানে এসে তার মনের দুঃখ বা এটা সেটা ছেলে মেয়ে অনেক কিছু ব্যাপারে কথা বলে যায়। আমি শুনি, হয়তো আমি তাকে সেইভাবে সাজেশনও দিতে পারি না, বাট আমার নিজের ভালো লাগে যে আমি শোনো, আমার সঙ্গে একটা তো না কেউ মানে share কেউ করছে। যদি শেয়ার করে, একটা মানুষ একটা জায়গা খুঁজে, কিন্তু অনেক ক্লোজ লোককেও বলতে পারবে না না, পারে না, সেটা একটা কিন্তু অজানা একটা মানুষকে এসে বলে সে কিন্তু খুব হালকা হয়ে যায়। হালকা হয়ে যায়। আমার মনে হ্যাঁ। হয় এটা ঠিক আছে, আমি হ্যাঁ। কোনো না কোনো দিক দিয়ে তাকে শান্তি দিতে পারছি ডেফিনেটলি একটুখানি। ডেফিনেটলি তো একদম এটা একদম। ঠিক আছে, আমার কোনো So, এই জন্যে মানে আছে তো কিছু নেগেটিভ পিপল, বাট কিছু বন্ধু যারা আমি পেয়েছি থ্রু দিস চ্যানেল, আমি যেদিন বন্ধও করে দেবো, when I'll stop তারা- also, they will remain they your will good remain in friend. my life, they will remain my good friend, সেটাই হচ্ছে। কিন্তু আমার এখানে দেখো তোমার হ্যাঁ, থ্রোতে তো এই যে হ্যাঁ, আসলেন, হ্যাঁ, মানে হ্যাঁ। উনি তো আগেও একবার এসে হ্যাঁ, গেছেন, হ্যাঁ। তোমার থ্রোতে যারা আসেন তারা প্রত্যেকে দে অল আর সো গুড না বাই হ্যাঁ, হার্ট, মানে কি সত্যি বলবো, তাই। মানে মানে সবাই আই এম ভীষণ সো ভালো। ফরচুনেট যে একটা কমিউনিটি আমি বিল্ড করেছি উইচ ইজ সো গুড, Very সো good. গুড, আই এম ভেরি লাকি। তো সেই জন্যই মনে হয় গিভ আপ করবো না, ঠিক না, না। আছে লোকজন বললেও ছেড়ে দাও, কিন্তু- বলার বলুক না, হ্যাঁ, ভালো তো আছে, হ্যাঁ, তুমি- অনেক ভালো আছে, তাহলে বেশি 10 জন যদি 99% ভালো, তাহলে 99% 10 জন খারাপ করলে হ্যাঁ, একজন হ্যাঁ, যদি একদম। ভালো বললে, একজন যদি ঠিক, খারাপ ঠিক, বলে, ঠিক, একদম ওইসব ঠিক। পাতা দেওয়া দরকার। তুমি এসে মোটিভেট করলে, আর তোমার জায়গাটাই হয়েছে এমন একটা জায়গা না রূপা, যেখানে এসে মানে আমার কতজনের সঙ্গে দেখা হয়, ভালো লাগে বেশ। সেটাই। আজকে তো ভাবতেই পারিনি কারোর সঙ্গে একটা দেখা হয়ে যাবে, দেখা আজকে তো হয়ে রেইনি ডে, তুমি বললে চলে এসো চলে এসো, আমি তো ভাবলাম তুমি ফাঁকা বসে আছো। না, ফাঁকাই ছিলাম, হ্যাঁ। উনাকে আমি কয়েকদিন ধরে মানে ইয়ে করছি, আজ নয় কাল হ্যাঁ, নয় হ্যাঁ, পরশু আচ্ছা, করে আচ্ছা। ওনাকে টাইম দিতে পারছি না। এবার রূপা আমার এটা বলেছে, এবার তুমি যদি না বানাও, ডিজাইন না আমি করো, এটা বানিয়ে পরে ফেলবো। আমি বানিয়ে পড়ে ফেলবো। ডিজাইনারকে কাজে লাগিয়ে দিয়েছি, সে এখন প্রচন্ড ব্যস্ত। কোনটা হুইচ কালার? Which color? সামনে একটা ন্যাপকিন লাগিয়ে রোল খাচ্ছে, বিকেলবেলা সন্ধেবেলায় বললো এটা আমার লাঞ্চ। বললাম আজকে আমরা একটুখানি বাইরে ঘুরে বেরিয়ে মস্তি করবো, বেরোবো, এগুলো সব করে বেরিয়ে যাব। হয়ে গেছে আমরা এখানে ঢুকলে না এইসব নিয়েই পড়ে থাকি, তারপরে হঠাৎ করে এখন যদি আরেকজন ঢুকে পড়ে কাস্টমার, তাহলে তো হয়েই গেল। এক মিনিট, আমি একটু এটা করে নিয়ে আমরা যাব। আমি একটু হোয়াটসঅ্যাপে চেক করে নিই আর কার কার আসার কথা ছিল। এই যে এইমাত্র আগে আচায় এসে গেছে। পর তোমার কাফতানের নতুন কত কালেকশন গো। হ্যাঁ, কাস্টম করেছি। ও, সুন্দরী মহিলা আমাকে এরকম চা বানিয়ে বানিয়ে দিচ্ছে, সুন্দর জামা বানিয়ে দিচ্ছে, চা বানিয়ে দিচ্ছে। আচ্ছা তোমার ড্রেসটা যে পরেছি, এটা কিন্তু একটা লং শট আমি নিতেই পাচ্ছি না, কেউ নেই যে আমাকে একটু ফুল ভিডিও করে দেবে, তুমি করে দাও তো। কেউ যদি দেখতে চায় আমি দেখাবো কি করে। কি সুন্দর হয়েছে এটা, এরকমই তো আমাকে বানিয়ে দিতে পারতে গো। এই যে এই ড্রেসটা দেখো না, এই যে এটা হয়ে যাবে না আমার এরকম, ওটা দিয়ে হ্যাঁ এটা হয়ে যাবে। এটা হয়ে যাবে। স্ট্রেট কাট হলেই হয়ে যাবে, সাইড থেকে আমি বাস আমার স্ট্রেট কাটে করে দাও, বাস এটাই করে দাও। এই স্টাইলই করে দিন। ঠিক আছে, একদম এই স্টাইলের করে দাও। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, আজকে আর থাকতে ইচ্ছে করছিল না। আজকে যাচ্ছি রূপার বাড়িতে, রূপার নতুন বাড়িতে, কিন্তু রূপার নতুন বাড়ি এখন দেখাবো না পুরোপুরিভাবে, যতদিন না গোছানো হবে, যতটুকু দেখাতে পারবো। এইটা, এই যে ওই যে দেখা যাচ্ছে রূপা, ও মাই গড রূপা, ইউ আর সো লাকি, তোমার জন্যই বানাচ্ছিল এটা। আমার জন্যই করছি। জাস্ট ইমাজিন, এই যে ওর স্টোর, ওর বুটিক, আর হিয়ার বিয়ার। একদম নতুন বাড়ির একটা গন্ধ, মানে পুরোপুরিভাবে কনস্ট্রাকশন এখনো হয়নি। আমার এই লাইটটা খুব ভালো লাগছে ঢোকার মুখে। ও গড বিউটিফুল, আর কিছু চাই না, এইটুকু তুমি আমাকে দেখিয়ে দিলে, একটু লাইটটা জ্বালাও তুমি, তাহলে এটা ভালো আসছে ক্যামেরায়, জাস্ট অ্যামেজিং। মাগো কি ভালো লাগছে গো। বাস দরজাটা খুলে এইটা, বাদ বাকি আমি পরে দেখাবো, জাস্ট এইটুকু দেখো কি সুন্দর।
তোমার মন্দির, হ্যাঁ? হ্যাঁ, এটা তুমি কি ইয়ে করে অর্ডার করে অর্ডার করিয়েছো? করে করা, হ্যাঁ। অ্যামেজিং, ভীষণ সুন্দর। আর নতুন ফ্ল্যাটটা এত সুন্দর, আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো না, কিন্তু ইটস লুকিং সো বিউটিফুল। আমি বললাম তুমি লাইটগুলো একটু জ্বালাও, সব অন্ধকার করে রেখেছি, লাইটগুলো একটু জ্বালাও, কিছুটা তো তুলি, যখন পুরোপুরি হয়ে যাবে তখন মাই গুডনেস ওই জায়গাটা কি সুন্দর লাগছে। কাঠের ওই জায়গাটা তুমি বানিয়েছো? কোনটা? ওই যে হ্যাঁ, wooden? এইটা হচ্ছে টুকরো কাঠ যত ছিল না, এই যে দেখতে পাচ্ছ দ্য সিটিং এরিয়া, এই যে এন্ট্রেন্স দেখলে, এন্ট্রেন্স থেকে ঢুকেই দিস ইজ দ্য সিটিং এরিয়া। শোনো, বাড়ি এরকম সাজিয়ে সুন্দর করে সাজানো থাকলে না হোম ট্যুর দিতে খুব ভালো লাগে। তোমরা আমার বাড়ির হোম ট্যুর চাও? আরে সব জায়গা তো দেখেই নিয়েছো, নতুন করে কি দেখাবো বলো তো। কিন্তু তাও একটা হোম ট্যুর করবো, দেওয়ার মানে তোমাদের অনেক রিকোয়েস্ট এসছে হোম ট্যুরের জন্য, তো ডেফিনেটলি একটা দেবো, যা আছে তাই দেখাবো। বাট এরকম বাড়ি দেখাতে খুব ভালো লাগে। এই উডেন স্ট্রাকচারটা বেঁচে থাকা ছোট ছোট টুকরো কাঠ দিয়ে বানানো। রূপার ইচ্ছে এখানে অনেক ইনডোর প্লান্টস রাখবে। কি অসাধারণ লাগবে বলো তো। এডিট করতে গিয়ে দেখলাম অনেকগুলো ভিডিও মিসিং। আমি এত এক্সাইটেড ছিলাম, মনে হয় ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। একটা বইয়ের কর্নার ছিল, বুক শেলফ, এন্ড তার সঙ্গে একটা সিটিং এরিয়া। দ্যাট ভিডিও ফুটেজ হ্যাজ অলসো গন মিসিং। যাই হোক, নেক্সট টাইম ভালো করে দেখাবো। বাবা কিচেনে এসি আছে, বাবা কি ভালো। এইটা সুব্রত আমাকে লাগিয়ে দিল না, কিচেনে এসি। এই দেখো রূপা এনার কিচেন, সবসময় তো বুটিকেই দেখো মাঝে মাঝে চা বানাতে। এইটা দিস ইজ একটা ডিফারেন্ট অবতারে রূপা এনার Different কিচেন। অবতার। হ্যাঁ, খুব আগোছালো হয়ে আছে রে। না না, এখন তো আগাছালাই থাকবে। আর এটাই রিয়েল লাগে জানো, অত সাজানো হ্যাঁ, গোছানো সেই থেকে অত- দিস ইজ রিয়েল, দিস ইজ এত- রিয়েল। এত করা যায় না। রান্নাঘর গুছিয়ে যতই পরিষ্কার করো না কেন অগোছালো থাকবে। ও এখানে বাইরে একটা ওয়াক এরিয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। ও এখানে বৃষ্টির জল আর আরে মাই গুডনেস, কি ওই যে প্লেন যাচ্ছে। এইখানেই তো কি ঠান্ডা হাওয়া গো। মুম্বাইয়ের ওই কিচেনটার কথা মনে পড়ছে। সি দ্য ফ্লাইট টেকিং অফ। ওইদিকে জল, ইভিনিং হলে দেখাতে পারতাম পুরো। এখানে ওয়াটার বডি, এদিকটা ওয়াটার বডি, আবার এদিকটাও ওয়াটার বডি, বোথ সাইডস ওয়াটার বডি। ও মাই গড, বিউটিফুল বাথটাব। এই তো এইটাই ধোয়া দরকার জীবনের শেষের দিকে এসে না। ওয়ান শুড ডুবে বসে থাকো, গভীরে যাও, আরো গভীরে যাও। Isn't it beautiful? এইটা কি মেয়ের রুম? এটা মেয়ের রুম এখনো হয়নি। আর না, সে তো হয়নি, এখন তো জাস্ট তুমি ঢুকলে। যথেষ্ট বড় রুম গুলো, 4 বেডরুম বলছো তুমি? আচ্ছা, এটা ওর ওয়ার্ডরোব। এটা ও পুরো আর্ট ওয়ার্ক। হাতে করা না, হাতে আঁকা আর্ট ওয়ার্ক। খুবই আগোছালো। মাই গুডনেস, সো যদিও মেয়ের মাই। কিছু নেই, সব আমার জিনিস। রূপার মেয়ের কথা বলি, শি ইজ সো ট্যালেন্টেড। ও রীতিমতন সেলিব্রিটিদের ড্রেস মানে ডিজাইন করে। লেটেস্ট যে ফিল্মটা এসছে না ককটেল, তাতে শাহিদ কাপুরের একটা ইয়েলো রঙের একটা শার্ট পরেছে, শি ডিজাইন। তো ও দিল্লিতে থাকে, ওখানেই থাকে, এনআইএসটি পাস আউট। তো ওর এরকম হবে না তো কার হবে বলো। ও তো এখানে থাকে না, কিন্তু যখন আসবে তখন নিজের মতন করে গুছিয়ে নেবে। দরজাটা শুধু খুলেছে ও, ব্যালকনির দরজাটা শুধু ও খুলেছে, মানে পুরো ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো। আমার টেরেসে যেরকম হয় ঠিক সেরকম। জায়গাটা দেখো, দেখো তোমার সব গাছ এসে গেছে। না, না, কিছু কিছু এসছে, কিছু নষ্ট হয়ে গেছে। অনেক ওই যে কিছু দেখো change এসছে এখানে আমাদের বসে বাড়িতে। ইউ ক্যান সি দ্য ক্লক টাওয়ার। তোমাদের বাড়ি দেখা গেলে আমার বাড়িও দেখা যাবে। তোমাদের জন্য ক্লক টাওয়ারটাকে একদম কাছে নিয়ে এসেছি, দেখো রূপা। এই বারান্দাটা তোমার ফেভারিট জায়গা। মানে আমি লাঞ্চও এখানে প্রায় বসে করি, ডিনারও করি, ব্রেকফাস্টও করি। হচ্ছে এখানে দাঁড়ালে পরে, এই হ্যাঁ। উপরে দাঁড়ালে পরে ওই লেক টাউনের এই রাস্তা, ভাঙাচোরা রাস্তাটা নজরে আসে না তো, হ্যাঁ। তখন মনে হয় একটু অন্য কোথাও আছি, একটু ইয়ে আছে। তোমার আলোগুলো ফটোগ্রাফির জন্য একদম আইডিয়াল, একদম আইডিয়াল।
আমার মুখের এখন যে কালারটা আসছে এটা সো নাইস, মানে এটা ন্যাচারাল, সব কটা ন্যাচারাল লাইট, মানে যত লাইট লাগানো হচ্ছে না অল ন্যাচারাল, আর হাইডিং মানে বোঝা যায় না। তোমার যে ইয়েটা ভেতরের ঘরে যে লাইটগুলো যখন জ্বলবে, হ্যাঁ তোমার চোখে লাগবে না, চোখে লাগবে। চোখে লাগবে না, ন্যাচারাল, তাই তো। আচ্ছা, এটা 4 বেডরুম ফ্ল্যাট, এখনো গোছানো হয়নি, যখন সব হয়ে যাবে তখন একটা সুন্দর রূপার বাড়ির হোম চলবে, তখন পিকুও থাকবে, পিকে থাকবে, তখন সুব্রতকেও আসতে বলবো, দেখাবো। হ্যাঁ, ওটা আমি একদিন একটা পার্টি থ্রো করবো, তখন সবাইকে আমাদের জন্য আর পার্টি লাগবে না, আমরা এসে এই একটু গল্প করে চলে গেলাম, এক কাপ চা খেয়ে চলে গেলাম, দ্যাট ইজ ইভেন বেটার। কিছুক্ষণ গল্প করতে না করতেই কবিতা এসে হাজির। ম্যাডাম, কাস্টমার এসেছে, চলুন। এটা যে রূপার কি সুবিধা হয়েছে বলো তো। আমি সুব্রতকেও ফোন করে দিয়েছিলাম, ইতিমধ্যে সুব্রতও এসে গেছে নিচে। বৃষ্টি পড়লে হয়তো একটা উবার নিয়ে বাড়ি চলে যেতাম, কিন্তু এরকম একটা প্লেজেন্ট ইভিনিংয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে দারুণ লাগছিল। বাড়ি ফেরার এই রাস্তাটার উপরে খুব ভালো ভালো চায়ের দোকান আছে। ইচ্ছে করছিল এক কাপ চা খেতে, কিন্তু বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।